বিশ্বকাপের খবর। রাজধানীর পল্টন ময়দানে চলছে বিশ্বকাপের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান। পুরস্কার বিতরণের সাথে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 17 ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথমবারের মতো পর্দা ওঠে রোলবল বিশ্বকাপের। 3 ভেন্যুতে নারী ও পুরুষ 2 বিভাগে শিরোপা লড়াইয়ে নামে 40টি দেশ। বিশ্বকাপে নিজেদের সেরা 4র্থ স্থানে থেকে আসর শেষ করে স্বাগতিক বাংলাদেশ। আর নারী ও পুরুষ 2 বিভাগেই ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। বুধবার রোলবল বিশ্বকাপের শেষ দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়ে 2 আফ্রিকান দেশ সেনেগাল এবং কেনিয়ার নারীরা, যা সামলাতে বেগ পেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকেও। অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশ ইরান পুরুষদের সেমিফাইনালেও। তবে ম্যাচ শেষে প্রতিপক্ষের কাছে ক্ষমা চাইতে কার্পণ্য করেনি বাংলাদেশ কোচ সুনীল ধাগে। নারীদের কেনিয়া সেনেগালের ম্যাচে সবকিছু চলছিল ঠিকঠাক, কিন্তু যত গন্ডগোল তা ম্যাচ শেষে। দুদলের হাত মেলানো সৌহার্দ্যতা ছাপিয়ে মিরপুর ইনডোর স্টেডিয়ামে এমন তুকলকি কাণ্ড। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কেনিয়ার কাছে 8 গোলে হার সেনেগালের। সেখান থেকে মেজাজ হারিয়ে প্রতিপক্ষের উপর চড়াও হয় সেনেগাল। আইন শৃঙ্খলা বাহিনীরও হিমশিম খেতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। গতিময় এই খেলায় বিশৃঙ্খলা ছিল পুরুষদের ম্যাচেও। চলছিল ইরান বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই। স্বাগতিক গোল মেশিন হৃদয়কে ইরানের রেজা শেখ জাফরি অবৈধভাবে ফাউল করলে উত্তেজনা ছড়ায় মাঠে। রেফারি লাল কার্ডও ঠান্ডা করতে পারেননি বাংলাদেশের কোচ সুনীল ধাগেকে। তবে খেলার উত্তেজনায় নিজের মেজাজ ধরে রাখতে পারেননি তা স্বীকার করেছেন এই কোচ। इंटरनेशनल लेवल पे 42 कंट्रीज में आज 4 नंबर पे है सर, प्लीज आप उसका एंजॉय करो और आप उसके लिए अच्छे से। নিজের ভুল স্বীকার করে ইরানিয়ান কোচের কাছেও ক্ষমা চেয়েছেন সুনীল ধাগে। নাবিল খান, যমুনা স্পোর্টস, ঢাকা। আবারও ফুটবল। বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বুধবার থেকে ঢাকায় শুরু হয়েছে চূড়ান্ত পর্ব, যেখানে 7 বিভাগের ছেলে মেয়ে 2 বিভাগের মোট 14টি দল অংশ নিচ্ছে। সপ্তম বঙ্গবন্ধু গোল্ড কাপের সেরা 7 দল হয়েছে কুড়িগ্রামের আশরাফিয়া, সিরাজগঞ্জের আজগাড়া, যশোরের পাতিঝিলা, গোপালগঞ্জের জিটি মডেল, কক্সবাজারের টেটাং, বরগুনার পশ্চিম গাজীপুর অগ্রদূত, সিলেটের কামরাঙ্গীর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর ষষ্ঠ বঙ্গমাতার সেরা 7 দল হচ্ছে লালমনিরহাটের টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিনাইদহের দোহারো, টাঙ্গাইলের বাগুয়া, বান্দরবানের আলী মিয়াপাড়া, বরিশালের উত্তর পূর্ব সট্টি এবং সিলেটের সৈয়দ আরজুমান্দ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবারে আসলে বঙ্গবন্ধু গোল্ড কাপে সারা দেশ থেকে 64,260টি স্কুল অংশ নেয়, আর বঙ্গমাতা গোল্ড কাপে অংশ নেয় 64,196 স্কুল। 2 বিভাগ মিলিয়ে প্রায় 22 লাখ ফুটবলার অংশ নেয় এবারের আসরে। বাস্কেটবল। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্রাণ বাবলগাম আন্তঃ স্কুল বাস্কেটবল টুর্নামেন্ট, যেখানে অংশ নিচ্ছে 20টি স্কুল। বয়েজ এবং গার্লস এই 2 বিভাগে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর। ছেলেদের 12টি এবং মেয়েদের 8টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। 3 দিনব্যাপী টুর্নামেন্টের সবকটি ম্যাচই হবে ধানমন্ডি জিমনেসিয়ামে। প্রথম দিন ছেলেদের গ্রুপ পর্বের সবকটি ম্যাচ শেষ হবে, আর দ্বিতীয় দিন হবে মেয়েদের গ্রুপের খেলা। শেষ দিনে মেয়েদের গ্রুপ পর্বে 2টি ম্যাচ সহ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের 2 বিভাগের সেমিফাইনাল এবং ফাইনাল। আজ রমন লাম্বার 19তম মৃত্যুদিন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ চলাকালে আহত হওয়ার 3 দিন পর 1998 সালের 23 ফেব্রুয়ারি মারা যান এই ভারতীয় ক্রিকেটার। 1993 সালে এই বৃহত্তর ময়মনসিংহ ক্রিকেট ক্লাবের হয়ে বাংলাদেশে খেলতে আসেন লাম্বা। এরপর ঘরোয়া লিগে খেলেন আবাহনী লিমিটেডের হয়ে। 1998 সালে মোহামেডানের বিপক্ষে ম্যাচের সময় ফিল্ডিং করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এর 3 দিন পর 38 বছর বয়সে মারা যান ভারতের হয়ে 4টি টেস্ট এবং 32 ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান। লিগ বিসিএল এর খবর। চতুর্থ রাউন্ডের শেষ দিনে ফতুল্লায় ইস্ট জোনের বিপক্ষে 227 রানের বড় জয় পেয়েছে সেন্ট্রাল জোন। 400 রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুভাগত হোমের স্পিন ভেলকিতে মাত্র 172 রানেই গুটিয়ে যায় ইস্ট। আর বিকেএসপিতে ফরহাদ হোসেন এবং নাইম ইসলামের সেঞ্চুরিতে সাউথ জোনের বিপক্ষে ড্র করেছে নর্থ জোন। ফতুল্লায় শেষ দিনের সকালে 16 রান যোগ করতেই ইনিংস ঘোষণা সেন্ট্রালের। 5 উইকেটে 266 রান নিয়ে দিনের খেলা শুরু করে সেন্ট্রাল জোন। আগের দিন 32 রান করা নুরুল হাসান ফেরেন 45 রানে, আর 55 রানে অপরাজিত থাকা তাইবুর রহমান আউট হন 2 রান যোগ করেই। জয়ের জন্য 400 রানের পাহাড় সম টার্গেটে শুরু থেকেই খেই হারায় ইস্ট জোনের ব্যাটসম্যানরা। তাইবুর শুভাগতদের বোলিং তোপে মাত্র 61 রানেই 5 উইকেট হারিয়ে বসা ইস্ট জোন গুটিয়ে যায় মাত্র 172 রানেই। অধিনায়ক অলোক কাপালির 71 ছাড়া বলার মতো রান করতে পারেনি কেউ। শুভাগত হোম একাই নেন 4 উইকেট, তবে ব্যাটে বলে দারুণ পারফর্ম করে ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ শরীফ।
এদিকে বিকেএসপিতে ফরহাদ হোসেন আর নাইম ইসলামের ব্যাটিং ঝলকে সাউথের বিপক্ষে ম্যাচ বাঁচিয়েছে নর্থ জোন। প্রথম ইনিংসে সাউথের করা 501 রানের জবাবে ফলোঅনে পড়লেও দ্বিতীয় ইনিংসে ফরহাদ নাইমের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় দলটি। 2 উইকেটে 154 রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে নাসির হোসেনের দল। 61 রানে অপরাজিত থাকা ফরহাদ হোসেন তুলে নেন প্রথম শ্রেণীর ক্যারিয়ারে নিজের 15তম সেঞ্চুরি। সঙ্গে নাইম ইসলামের অপরাজিত 129 রানের ইনিংসে 403 রান তুলতেই ড্র মেনে নেয় দুদল। উইকেটের অবস্থা ওইরকম কোনো কিছু ছিল না যে আসলে আহামরি কোনো কিছু করার মতো। ডেফিনেটলি আমাদের ব্যাটিং তো খুবই ভালো হয়েছে ফার্স্ট ইনিংসে, ইভেন বোলিংও ভালো হয়েছে। সেকেন্ড ইনিংসেও আমি বলবো যে মোটামুটি ভালোই হয়েছে। এই ড্রয়ে চতুর্থ রাউন্ড শেষে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন নর্থ জোন। নাহিয়ান বিন জসিম, যমুনা স্পোর্টস। মানসিকভাবে শক্ত হওয়ায় ইনজুরি সমস্যা পেছনে ফেলে টেস্ট ক্রিকেট খেলতে পারছেন বলে মনে করেন পেসার তাসকিন আহমেদ। আর সেই লড়াইয়ে তার অনুপ্রেরণা মাশরাফি বিন মুর্তজা। বলছেন ঢাকার এই পেসার, টানা 3 টেস্ট খেলা তাসকিন ভালো বল করলেও খুশি নন জয়ের দেখা না পাওয়ায়। তাই তো ভুল থেকে শিক্ষা নিয়ে শ্রীলঙ্কা সফরে ভালো ফল পাওয়ার প্রত্যাশা এই স্পিড স্টারের। 2014 সালে এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 আর সে বছরই জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাসকিন আহমেদের। কিন্তু পুরো ফিট হয়ে টেস্ট খেলতে অপেক্ষা করতে হয় প্রায় 2.5 বছর। নিউজিল্যান্ডের বিপক্ষে অভিজাত ক্লাবে নাম লেখা তাসকিন বলছিলেন ইনজুরির সঙ্গে লড়াইয়ে জেতার গল্পটা। ফিজিক্যাল সাইডটা ভেরি ইম্পর্টেন্ট, বাট মেন জিনিসটা হচ্ছে মনের ইচ্ছা শক্তি এবং মেন্টাল সাইডটাই। অনেস্টলি বলতে মাশরাফি ভাই আমার মেন্টর, উনি সবসময় আমরা বুঝাইছে যে এইসব নিয়ে বেশি ভাবা যাবে না, কারণ ওনার থেকে বেশি ইনজুরি এই বাংলাদেশ ক্রিকেটে কারো হয় নাই। তো ওনার সাথে আমি সবসময় কথা বলছি। ইভেন আমি ইন্ডিয়ায় থাকা অবস্থায় আমার পায়ে এক জায়গায় ব্যথা করতেছিল, আমি ফোন দিছি, তুমি ঠিক আছো? এটা কিছুই না, ঠিক আছে। নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে 3 টেস্টেই জাদুকরি কিছু না হলেও সম্ভাবনা জানান দিয়েছেন 21 বছর বয়সী এই পেসার। 140 কিলোমিটার গতিবেগে বল করে প্রয়োজনে ব্রেক থ্রু এনে দিয়েছেন দলকে। তারপরও এখনো টেস্টে জয়ের স্বাদ না পাওয়ায় দুঃখটা ছাপিয়ে গেছে সব অর্জনকে। পার্সোনালি তো আমি অত খুশি না, কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে 3টা টেস্ট খেলছি, 3টাই হেরেছি আনফরচুনেটলি। তো আসলে ভালো খারাপ তো হতেই পারে একটা বলারের, জয়ের স্বাদটা একটু ডিফারেন্ট থাকে। পেস স্বর্গ কিউইর কন্ডিশন থেকে শুরু করে ভারতের বিরূপ উইকেটেও বোলিং এর অভিজ্ঞতা পেয়েছেন অভিষেকের শুরুতেই। তাই তো 7 মার্চ থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ভালো ফল করার প্রত্যয় তাসকিনের। লাস্ট সিরিজগুলোতে যা হয়েছে সেগুলা থেকে সেগুলার মিস্টেকগুলা আমরা ইনশাল্লাহ শুধরাবো সামনের টেস্টে। তো ওগুলা যদি ঠিক মতো ওভারকাম করতে পারি তাহলে আশা করি শ্রীলঙ্কাতে অনেক ভালো রেজাল্ট হবে। সত্যি কথা বলতে আমি ভাগ্যবান। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। শেখ কামাল ক্লাব কাপের খবর। বুধবার হাই ভোল্টেজ ম্যাচে গোল শূন্য ড্র করেছে চট্টগ্রাম আবাহনী এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। 1 পয়েন্ট পাওয়ায় বেঁচে থাকলো মোহামেডানের শেষ 4-এর আশা। অপর ম্যাচে মানাং মাশরাইংদিকে হারিয়ে টিকে থাকলো শাহিন আসমাইও। সেমিফাইনালের জন্য এখন শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে গ্রুপ বির 4 দলকেই। চট্টগ্রাম থেকে মুজলিমিন তারেকের রিপোর্ট। ডান পায়ে তিনি কিক নেবেন, আমিরউদ্দিন শরীফি গোল এবং 3-1 গোলে এগিয়ে গেল শাহিন আসমাই এফসি এই ম্যাচে। দিনের প্রথম ম্যাচে মানাং মাশরাইংদিকে হারিয়ে মোহামেডানের শেষ 4-এর আশা জাগিয়ে তুলে শাহিন আসমাই। তাতে উজ্জীবিত সাদা কালোদের শুরুটাও হয় আক্রমণাত্মক ফুটবলে এবং গোল হওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। 3 মিনিটে তৌহিদের শট প্রতিহত করে দলকে বিপদমুক্ত করেন চট্টগ্রাম আবাহনী গোলরক্ষক আশরাফুল রানা। আশরাফুল ইসলাম রানা তিনি কিন্তু প্রতিহত করলেন। 28 মিনিটে আবারও ত্রাণকর্তা রানা। দাউদার জোরালো ভলি দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন তিনি। অবশ্য ওখানে চলন্ত বলে একটা ভলি নিতে চেয়েছিলেন, নিয়েছিলেন। মিনিট 3 মাথায় দাউদার আরো একটি আক্রমণ। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ড্র করে 1 পয়েন্ট এখন ঢাকা জায়ান্টের। ফলে শেষ ম্যাচ জিতলেও তাদের তাকিয়ে থাকতে হবে দিনের প্রথম ম্যাচের দিকে, যেখানে কিরগিজস্তানের এফসি আলগার সাথে দক্ষিণ কোরিয়ার দল পোচেয়ন জয় পেলে অথবা ড্র করলেই টুর্নামেন্টের বিদায় নিশ্চিত হবে ঢাকা আবাহনীর। এর আগে এই গ্রুপের প্রথম 2 ম্যাচ জিতে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে টিসি স্পোর্টস ক্লাব। প্রায় 16 বছরের খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ফুটবলার আরমান আজিজ। নিজ শহর চট্টগ্রামে প্রিয় ক্লাব মোহামেডানের বিপক্ষে ম্যাচ শেষেই বুট জোড়া তুলে রাখেন এই মিডফিল্ডার। ক্লাব ফুটবলে অর্জনের তৃপ্তি যেমন আছে ফুটবলের করুণ দশা নিয়ে অতৃপ্তিও। অবসরের পর ভিন্ন ভূমিকায় কাজ করতে চান আরমান।
16 বছরের পেশাদার ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন নিজ শহরে প্রিয় ক্লাব মোহামেডানের বিপক্ষে ম্যাচ দিয়ে, কিন্তু শেখ কামাল ক্লাব কাপে চট্টগ্রাম আবাহনীর হয়ে মাঠে নামা হয়নি আরমান আজিজের। তারপরও বিদায় বেলায় ভক্ত সতীর্থদের এমন আয়োজনে আপ্লুত 33 বছর বয়সী এই মিডফিল্ডার। আমি আমার ফুটবল কেরিয়ার শুরু করছি চট্টগ্রামের মাঠে নজরুল ইসলাম লেদু ভাইয়ের হাত ধরে। আবার আমি আমার ফুটবল কেরিয়ারও শেষ করতেছি চট্টগ্রামের মাঠে। তো এটা তো আসলে অনেক অনেক সৌভাগ্যের বিষয়। আমি রব্বুল আলমিনের কাছে লাখ লাখ শুকরিয়া জানাচ্ছি যে উনি আমাকে আমার প্লেয়িং লাইফে যেমন সহযোগিতা করছে, আমার কেরিয়ার শেষ করার মুহূর্তে তিনি আমাকে অনেক 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 সহযোগিতা করছেন। 2005 সালে ফকিরাপুল দিয়ে যাত্রা শুরু আরমান আজিজের। দীর্ঘ সময়ে জাতীয় দলের পাশাপাশি ঐতিহ্যবাহী মোহামেডান, আবাহনী ও মুক্তিযোদ্ধাতে কাটিয়েছেন খেলোয়াড়ি জীবনের সোনালী সময়। তার অধিনায়কত্বে প্রথম সুপার কাপ সহ 5টি শিরোপা জিতেছে মোহামেডান। কাতার এশিয়ান গেমসে অধিনায়কত্ব করেছেন জাতীয় দলের। তবে সব অর্জনের মাঝে আরমান সেরা স্বীকৃতি পেয়েছিলেন জাতীয় দলের সাবেক আর্জেন্টাইন কোচ ক্রুসিয়ানের কাছ থেকে। ক্রুসিয়ানি যখন কোচ ছিল, ক্রুসিয়ানি যখন আমাদের দেশ থেকে চলে যাচ্ছিল, তখন উনি কিছু কমেন্টস করে গিয়েছিল আর কি, যে আরমান আজিজ বাংলাদেশের প্লেয়ার, কিন্তু আমি আমার দৃষ্টিতে সে একমাত্র প্লেয়ার যে পতাকার জন্য খেলে, দেশের জন্য খেলে। সে কখনো পিছনে কি হবে সে মানে চিন্তা করে না। তো ওইটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমার ফুটবলের ভরা যৌবনে আরমানের যাত্রা শুরু হলেও শেষটা হয়েছে পরন্ত বিকেলে, যেখানে আরমান খুঁজে পান নিজ ক্যারিয়ারের ছায়া। এখন ফুটবলের এই দিন আসলে দেখবো, এটা কখনো কল্পনা করি নাই। তো আসলে এটা এককভাবে আমি কাউকে দায়ী করব না, এটা আমাদের সম্মিলিত সবারই এটার জন্য আমাদের দায় নিতে হবে। আজন্ম ইনজুরির সঙ্গে লড়া আরমান আপাতত বুট জোড়া তুললেও বাকি জীবনটাও পার করতে চান ফুটবলের সাথেই। আমি আমার ফুটবল ক্যারিয়ারে যেভাবে সততার সাথে কাজ করেছি, ওনার সাথেও আমি আমার সর্বোচ্চ সততা দিয়ে চেষ্টা করব যে ফুটবলের ডেভেলপের জন্য উনি যে কাজগুলো করতে নেমেছেন, তো ওনাকে আমি সর্বোচ্চ সহযোগিতা আমি করতে পারবো ওনাকে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।